বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আর এই প্রবাদটাই আজকে সত্য প্রমাণ করে দিয়ে গেলেন বিহারের একজন মন্ত্রী, ডবল ইঞ্জিন সরকারের মন্ত্রী। সেই মন্ত্রী এসে কাঁচরাপাড়ায়, পশ্চিমবঙ্গের কাঁচরাপাড়ায়, যেখানে কার্যত বিজেপির কর্মকর্তারা এখন 2021 সালের পর থেকে মিনি বিহার প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন, সেই কাঁচরাপাড়ায় বিহারের এনডিএ সরকারের একজন মন্ত্রী এসেছেন এবং মন্ত্রী এসে এই প্রলাপটা যেটা গাইলাম সেটা সত্য প্রমাণ করে দিয়ে গেলেন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমি দেখাবো তিনি কি বলেছেন, তারপরে তার বিস্তারিত আলোচনা করব। बंगाल में भी करेगा। बंगाल की महान जनता जो है यहाँ भारतीय जनता पार्टी को लाएगी और तब जाकर के बंगाल का विकास होगा। बंगाल की जो दीदी हैं वो दीदी जो है अपने देश से जो मिलने वाली सुविधाएं हैं, अपने यशस्वी प्रधानमंत्री नरेंद्र भाई मोदी जी द्वारा जो सुविधाएं बिहार बंगाल वासी के लिए दिया जा रहा है उसको लेती नहीं है, उसको लागू नहीं करती है, जिसके कारण जो है बंगाल पीछे। आज बिहार चले जाए डबल इंजन की सरकार, अब जाके देखिए वहाँ नीतीश कुमार जी के नेतृत्व में किस तरह से बिहार जो है विकास कर रहा है। चाहे वह रास्ता का मामला हो, सड़क से लेकर के स्वास्थ्य से लेकर के शिक्षा से लेकर के लॉ एंड ऑर्डर तक सभी वहाँ चकाचक है। বিহারের ডবল ইঞ্জিনের মন্ত্রী কেদার প্রসাদ গুপ্তা, আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম না যে এই পশ্চিমবঙ্গকে একেবারে বহিরাগতদের হাতে সঁপে দেওয়ার জন্য বিজেপির সব থেকে বেশি তৎপরতা রয়েছে। বিভিন্ন জায়গায় বহিরাগতদের এনে ভুয়ো ভোটার কার্ডের নাম তুলে বিভিন্ন হিন্দি ভাষীদের যেভাবে বাংলার উপরে, বাঙালির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক সেইভাবেই এইরকম যারা বহিরাগত দলের মন্ত্রী রয়েছে, জায়গার মন্ত্রী রয়েছে, তাদেরকে বেশি করে পশ্চিমবাংলায় নিয়ে আসা হচ্ছে যাতে এইখানে যে সমস্ত বহিরাগতরা রয়েছেন তাদেরকে ভালো করে ব্রেন ওয়াশ করা যায় এবং আরো পরিমাণে বহিরাগত এইখানে ঢোকানো যায় এবং বাংলার কালচার, বাংলার সংস্কৃতিটাকে শেষ করা যায়। তার জন্যই তো আজকে প্রত্যেকটা বিজেপি দলের নেতাদের মুখের একটাই বার্তা যে রামনবমী পালন করুন, হনুমান জয়ন্তী পালন করুন, তাদের মুখে জয় শ্রীরাম ধ্বনি শুনতে পাবেন। কিন্তু আমাদের বাঙালিদের যে মা, যে সকল আমাদের বাংলা প্রজাতির একেবারে জনক মা, সেই দেবী দুর্গার নাম এরা বলতে অস্বীকার করেন। এই দলের নেতা, বিজেপির নেতা দেবী দুর্গাকে বলেছিলেন তার পিতৃ পরিচয় দিতে। শোতে আপনারা দেখেছিলেন দিলীপ ঘোষ বলেছিলেন যে দেবী দুর্গার বাপের নাম কি। हम राजनीति करते हैं, खुल्लम खुल्ला करते हैं। भगवान राम एक राजा थे, कोई अवतार मानता है उनको, और उनकी 14 जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा। रुद्रवा का मिलेगा क्या? रुद्रवा का मिलेगा क्या? तो इसलिए एक राजा, एक सुशासक, मर्यादा पुरुषोत्तम ऐसा माना जाता है। এরা এতটাই আমাদের দুর্গা এবং কালী ঠাকুর, বাঙালি যে জাতি আজকে দুর্গা এবং কালী নিয়ে সব থেকে বেশি আরাধনা করেন, তাদের ঘাড়ে জোর করে একটা বহিরাগত অনুষ্ঠান চাপিয়ে দেওয়ার সব থেকে বড় কাজ কিন্তু এই দলটাই করছে। আর দিকে দিকে এইরকম এই কেদার প্রসাদ গুপ্তাদের মতো বাইরে থেকে, বিহার, উত্তরপ্রদেশ থেকে মন্ত্রী পশ্চিমবঙ্গে এনে ভাষণ দেওয়ানো হচ্ছে আজকাল। এবারে আসি ওই কেদার গুপ্তার বিকাশের কথা নিয়ে। বিকাশের কথা বলছেন কেদার গুপ্তা, যার রাজ্য বিহার, যে বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর 11 লক্ষ মানুষ আজকে পালিয়ে আসছে নিজেদের পেটের তাগিদে। যে বিহারের জনসংখ্যার প্রায় বেশিরভাগ মানুষের স্বপ্ন থাকে যে বড় হব, 18 বছর বয়স হবে আর বাঙ্গাল মে চলা জানা হে। বাংলায় আজকে দিকে দিকে আপনি এত বিহারি মানুষ দেখতে পারবেন যেটা এখন আপনি বুঝতে ভুল করবেন যে মিনি বিহারে রয়েছেন না বাংলাতে রয়েছেন। এত পরিমাণে বাংলায় সত্যি করে মমতা বন্দ্যোপাধ্যায় রোজগার দিচ্ছেন, এত বিকাশ দিচ্ছেন যে এই কেদার গুপ্তার যারা আসল আদি বাড়ির লোক রয়েছে, অর্থাৎ বিহারের ডবল ইঞ্জিন সরকারের, সেই ডবল ইঞ্জিন সরকারের জায়গা থেকে প্রত্যেক বছর 11 লক্ষ বিহারি আমাদের বাংলায় কর্মসংস্থানের জন্য আসছে। তারা কিছু না কিছু, কেউ ঠেলা গাড়ি, কেউ কোনো না কোনো দ্রব্য, কিছু না কিছু করে নিজেদের পেট চালাচ্ছে এই বাংলা থেকে। আর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই সহানুভূতিশীল, তাদেরকে দিনের পর দিন পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কিমগুলো রয়েছে, জনকল্যাণমুখী স্কিমগুলো রয়েছে, সেগুলোও কিন্তু তাদেরকে প্রাপক হিসাবে স্বীকৃতি দিচ্ছে। তারা প্রত্যেকটা বাড়ির, আজকে বিহারি বাড়ির মহিলারা এই কেদার প্রসাদ গুপ্তা বলে গেলেন বিহারে নাকি বেশি বিকাশ হচ্ছেন, পশ্চিমবঙ্গে বিকাশ নেই। আজকে পশ্চিমবঙ্গে যে বিহারি বাসিন্দারা বাস করছেন তাদেরকেই একবার কেদার গুপ্তার জানা উচিত ছিল যে কতগুলো মুখ্যমন্ত্রীর প্রকল্প এই সমস্ত বিহারি বাসিন্দাদের মুখ্যমন্ত্রী পাইয়ে দিচ্ছেন দিনের পর দিন। আজকে বিহারের মন্ত্রী
ডবল ইঞ্জিন সরকারের কথা বলছেন, বলছে নাকি বিহার একদম ঝাঁ চকচকে হয়ে গেছে। সত্যি সত্যি ঝাঁ চকচকে হয়ে গেছে। কেন বলুন তো? দিনের পর দিন সেখান থেকে জনসংখ্যা পশ্চিমবঙ্গে পালিয়ে আসছে, আর পশ্চিমবঙ্গে যত পেটের তাগিদে সেই সমস্ত জনসংখ্যারা পালিয়ে আসছে, গত 5 বছরে প্রায় বিপুল পরিমাণে সেখান থেকে জনসংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে পেটের তাগিদে কর্মের তাগিদে চলে এসেছে। বিহারের সরকার, নীতিশ কুমারের সরকারের এতটুকু ক্ষমতা হয়নি তাদেরকে ঠিক মতো পালন করার, তার জন্যই তাদেরকে বিহার ছেড়ে পশ্চিমবঙ্গে নিজের পেটের তাগিদে আসতে হচ্ছে। আর বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে রোজগার দিচ্ছেন, তাদেরকে কোথাও না কোথাও বসে কাজ করার খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। আর সেই জন্যই, এই জনসংখ্যা কমার জন্যই বিহারে হয়তো ঝাঁ চকচকে জায়গা এই কেদার গুপ্তা দেখতে পাচ্ছেন, কারণ জায়গাটা ফাঁকা হচ্ছে আস্তে আস্তে। এতটাই ব্যর্থ সেখানকার সরকার যে নিজেদের জনসংখ্যাকে ধরে রাখতে পারছেন না। আজকে বিহারের মন্ত্রী এসে পশ্চিমবঙ্গে বলছেন পশ্চিমবঙ্গের বিকাশ কোথায়? ভারতবর্ষে মোদির আন্ডারে যদি পশ্চিমবঙ্গ আসে বা বিজেপি সরকার আসে সেদিন বিকাশ হবে। আমি এই বিহারের মন্ত্রীকে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের বিকাশ নিয়ে চিন্তা করতে হবে না। আমি ডেটা আপনাদের সামনে দিচ্ছি। ইন্ডিয়া টুডের ডেটা অনুযায়ী এই মুহূর্তে ভারতবর্ষের র্যাঙ্ক অনুযায়ী পশ্চিমবঙ্গ 3 নম্বরে রয়েছে, 3 নম্বর স্থানে। আর যে রাজ্য থেকে এই মন্ত্রী এসে বড় বড় ডায়লগ মেরে গেলেন, বিকাশের কথা বলে গেলেন, বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করলেন, তার রাজ্য বিহার এই মুহূর্তে ভারতবর্ষের ইন্ডেক্সে 12 নম্বর রাজ্য, 12 নম্বর। আর আমাদের পশ্চিমবঙ্গ এই মুহূর্তে 3 নম্বর রাজ্য প্রকাশ্যে দেখতে পাচ্ছেন। এটা ইন্ডিয়া টুডের র্যাঙ্ক, সার্ভে করা র্যাঙ্ক সেই জায়গায়। এবং সমস্ত জায়গায় ইন্ডিয়া টুডে সার্ভে করে দেখেছে যোগী রাজ্য, অর্থাৎ সেটাও একটা ডবল ইঞ্জিন সরকারের রাজ্য, যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ, প্রত্যেকটা সমীক্ষায় আজকে 22 নম্বর স্থানে রয়েছে। বেঙ্গল, সে জায়গায় আমরা 3 নম্বরে বসবাস করছি। তাই আমাদের সুরক্ষা এবং আমাদের বিকাশ নিয়ে দয়া করে এই বিহারী বাবু মন্ত্রীকে ভাবতে হবে না। আপনি দয়া করে চুপ থাকুন এবং নিজের রাজ্যে টুক করে ফিরে যান এবং চেষ্টা করুন নিজের রাজ্যটাকে 12 নম্বর স্থান থেকে পশ্চিমবঙ্গের মতো 3 নম্বর স্থানে বা 2 নম্বর 1 নম্বর স্থানে আনার। কেদার গুপ্তা আরো বললেন যে নরেন্দ্র মোদীর প্রকল্পগুলো নাকি বাংলায় দিদি চালু হতে দেয়নি, তার জন্য বাংলার বিকাশ হয়নি। আর কেদার গুপ্তাকে আমি জানিয়ে রাখি, বা কেদার গুপ্তার যারা সমর্থক এই বাংলায় বসে রয়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে বাংলায় নরেন্দ্র মোদীর প্রকল্পের কোনো প্রয়োজনই নেই। কারণ বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো সৃষ্টি করেছেন, যে প্রকল্পগুলো দিচ্ছেন, সেই প্রকল্পগুলোকেই নকল করতে হচ্ছে বিজেপির অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এবং বাংলায় মুখ্যমন্ত্রী কোন রকম ভেদভাব করে না, যেটা বিজেপির প্রকল্প। বিজেপির আয়ুষ্মান ভারত যে প্রকল্প রয়েছে, যেটা নিয়ে বিজেপি এত ডাঙ্কা ফাটায়, সেই আয়ুষ্মান ভারত যদি পেতে হয়, বছরে 5 লাখ টাকা স্বাস্থ্য স্কিমে আয়ুষ্মান ভারতে দেওয়া হয়, কিন্তু আয়ুষ্মান ভারত পেতে গেলে আপনার জুতোর শুকতলাক হয়ে যাবে। কারণ বাড়িতে যদি আপনার পাকা ছাদ থাকে, বাড়িতে যদি রেফ্রিজারেটর থাকে, বাড়িতে যদি কালার টেলিভিশন থাকে, বাড়িতে যদি একটাও মোবাইল ফোন থাকে, আপনি আয়ুষ্মান ভারতের আওতা থেকে কিন্তু বঞ্চিত হবেন। কিন্তু বাংলায় আয়ুষ্মান ভারতের থেকেও ভালো একটি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করে রেখেছেন, সেটা হয়তো বিহারের এই ডবল ইঞ্জিন নেতা, ডবল ইঞ্জিন মন্ত্রীর জানা নেই, যার নাম স্বাস্থ্য সাথী, যেটা ভারতবর্ষের সরকারের কাছ থেকেও স্বীকৃতি পায়, পুরস্কার পায়, যেটা বিদেশ থেকেও পুরস্কার পায়। সেই স্বাস্থ্য সাথী স্কিমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পরিবারকে 5 লক্ষ টাকা ইন্স্যুরেন্স দেন। এবং এই ইন্স্যুরেন্স পেতে গেলে কোন রকম গভীরতম ক্রাইটেরিয়া নেই, যেটা আয়ুষ্মান ভারতে রয়েছে। আপনি সাধারণ পশ্চিমবঙ্গের নাগরিক হলেই, কোন মহিলা পশ্চিমবঙ্গের নাগরিক হলেই সেই স্বাস্থ্য সাথীর আওতায় আসতে পারবেন। যদি আপনার 4টে 4 চাকাও থাকে, যদি আপনার 4টে বাড়িতে ফ্রিজও থাকে, যদি আপনার 10টা মোবাইল ফোনও থাকে বাড়িতে, তবুও স্বাস্থ্য সাথী পেতে আপনার কোনো রকম বাধা আসবে না। কিন্তু আয়ুষ্মান ভারত একেবারে তার উল্টো। তাই এই রকম প্রকল্প পশ্চিমবঙ্গে যে মুখ্যমন্ত্রী চালু হতে দেননি, তার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই। আর যে সমস্ত এই মোদী সরকারের রাজ্যে আয়ুষ্মান ভারত রয়েছে, তাদেরকে একবার গিয়ে জিজ্ঞেস করে আসুন যে বাংলার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী দেন কোনো রকম ক্রাইটেরিয়া ছাড়া, আর আয়ুষ্মান ভারত পেতে গেলে কত ক্রাইটেরিয়া রয়েছে। সেই সমস্ত ডবল ইঞ্জিনের সাধারণ মানুষরাই বলবে, ইস, আমাদের কাছেও যদি স্বাস্থ্য সাথী থাকতো। তাই কেদার গুপ্তা বাবু এবং বিজেপির যারা সমর্থক রয়েছেন তাদেরকে বলি, বাংলা নিয়ে এত চিন্তা করতে হবে না। বাংলা এগিয়েই গেছে, বাংলা পিছিয়ে যায়নি। যে সমস্ত রাজ্যে ডবল ইঞ্জিন সরকার রয়েছে, আপনারা বরঞ্চ তাদের কথা ভাবুন যে তাদের ভবিষ্যৎ কি হবে। আমি এই ইন্ডেক্স আবার দিচ্ছি, এখানে স্টেট ওয়াইজ 22টা স্টেটের র্যাঙ্ক দেখতে পাচ্ছেন। সেখানে দেখে নিন, পশ্চিমবঙ্গ 3 নম্বর স্থানে রয়েছে এবং 1 নম্বর 2 নম্বর স্থানে কিন্তু বিজেপির কোনো রাজ্য নেই, সেটাও কিন্তু বাইরের অন্য আঞ্চলিক দল শাসিত রাজ্য। এবং নিচে প্রত্যেকটা যে রাজ্যগুলো রয়েছে সেগুলো বিজেপি শাসিত রাজ্য। তাই পশ্চিমবঙ্গ অন্যান্য বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যের থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছে। কিন্তু কেদার গুপ্ত এই সমস্ত পড়াশোনা তো তিনি করেন না। তিনি নরেন্দ্র মোদীর ছবিতে পুজো দিয়ে তবেই নিজের রাজনীতি করতে বেরোন। পড়াশোনা করে যদি রাজনীতি করতে বেরোতেন, তাহলে এই সমস্ত ডেটা তাদের হাতে থাকতো যে পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় রয়েছে আর ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলো আজকে কোন জায়গায় রয়েছে। আর
যে বিহারের উন্নয়ন নিয়ে তিনি কথা বলে গেলেন বাংলায় এসে, আমি দয়া করে বলবো যদি বিহারে এতটাই উন্নয়ন হয়ে থাকে, গত 5 বছরে বিহার থেকে নিজেদের পেটের তাগিদে যে 11 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে ঢুকেছে তাদেরকে দয়া করে ফেরত নিয়ে যান এবং বাংলাটাকে একটু পরিষ্কার করতে সাহায্য করুন। আপনারা এই ভিডিও বেশি পরিমাণে শেয়ার করুন। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।